শুক্রবার আসলে আমি একটু ঘুরে বেড়াই। আর মাঝে মাঝে প্রকৃতির যে সৌন্দর্য, ভালো লাগা, সেগুলো আমি উপভোগ করি। তবে আমি একা একা ঘুরতে বেশি ভালোবাসি। একা একা ঘোরার মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে। সেটা হচ্ছে যে আপনি সব কিছু এককভাবে উপভোগ করতে পারবেন। আপনার মনের মধ্যে, আপনার অন্তরের মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে যেটা চাইবে সেটাই আপনি করতে পারবেন। আপনাকে সেটি বাধা দেওয়ার একজনও থাকবে না। আপনি যখন দুজন যাবেন তখন আপনার মস্তিষ্কের, অন্তরের, হৃদয়ের যে চাওয়া পাওয়া সেগুলো দুটো ভাগ হবে। কারণ আপনি যার সঙ্গে যাবেন আপনার মন, আপনার চিন্তাভাবনা তার মনের সঙ্গে, তার চিন্তাভাবনার সঙ্গে এক কখনোই হবে না। এজন্য তখন দুইটা ভাগ হবে। তবে একা চলা একটা আনন্দের বিষয়, সেটা এককভাবে উপভোগ করার জন্য আপনি যখন দুইজন যাবেন সেটা তো একটা আপনার এরিয়ার মধ্যে থাকবে। আপনি যদি তার সঙ্গে ভাগ করে নেন তাহলে হয়তো সেটা মধুর হবে। যখন তিনজন যাবেন তখন তিন রকম হবে। তখন তখন তিনটা মস্তিষ্ক, তিনটা চিন্তা মনোভাব এক হবে না। তখন আবার আপনার একটা প্রবলেম হবে। তখন দুইজন একদিকে যাবে, আপনি একা হয়ে যাবেন, অথবা আপনি আর আরেকজন একসঙ্গে হবেন, আরেকজন একা হয়ে যাবে। তখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনি পড়ে যাবেন। তখন ঘুরতেও আপনার ভালো লাগবে না, এরকম আমার ভালো লাগে না। এই জন্য আমি আমার অবসর সময় বা আমি যখন নিজেকে অবসর ভাবি তখন এককভাবে আমি একাই ঘুরতে পছন্দ করি এবং ভালো লাগে। তাই বলে এই না যে আমি কারোর সঙ্গে, বন্ধুবান্ধব বা আমার ফ্যামিলির সঙ্গে বা অন্য অন্য কারোর সঙ্গে যে আমি ঘুরি না, তা কিন্তু না। সবার সঙ্গেই ঘুরি। তখন সেই মনোভাব নিয়ে আমি বের হই যে এখন আমি সবার সঙ্গে ঘুরতে আসছি। তখন আমার মেধা, চিন্তা শক্তি তখন ওই রকম আমি করে তুলি। তখন আমার ওইটাতেই বেশি ভালো লাগে। আর যখন আমি এককভাবে ঘুরবো, একক চিন্তা নিয়ে ঘুরবো, তখন আমার এই চিন্তা ধারণাই থাকবে, তখন আমার এই মনোভাবটাই থাকে। এজন্য আমি একা ঘুরতে যখন আসি তখন নিতান্তই আমি একা আসি এবং একা এসে ঘুরতে আমার খুব ভালো লাগে। তবে যাদের একা ঘুরতে ভালো লাগে বা এই ভালো লাগা উপভোগ করতে চান, কেউ ট্রাই করে দেখতে পারবেন। আপনি একা ঘুরে দেখবেন, দেখবেন আপনার অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হবে। যে অনুভূতির সৃষ্টি আপনাকে অনেক শান্তি দেবে এবং একা চলার একটা আলাদা শান্তি আছে, যে শান্তি আপনি অন্য কোথাও পাবেন না। আবার অনেকের সঙ্গে ঘুরতে যেয়ে আপনি আনন্দ পাবেন, যে শান্তিটা পাবেন, যে স্মৃতিটা আপনার থাকবে, সেটা আবার আপনি কখনো একা ঘুরে পাবেন না। তাই যখন আপনি আপনার ফ্যামিলির সঙ্গে ঘুরবেন তখন শুধু আপনি ফ্যামিলির সঙ্গেই ঘুরবেন। তখন আপনি ফ্যামিলিকেই সময় দেবেন, দেখবেন আপনার ফ্যামিলিও আনন্দ পাবে, আপনিও আনন্দ পাবেন। যখন আপনি আপনার বন্ধু বান্ধব বা আদার্স সবার সঙ্গে ঘুরবেন তখন তাদের সঙ্গেই ঘুরবেন। তখনকার মেন্টালিটি একরকম, ফ্যামিলি নিয়ে ঘোরার মেন্টালিটি একরকম, আর একা ঘোরার মেন্টালিটিটা একরকম। তাই তিনটা জিনিসই ভিন্ন। আপনি যখন যেরকম থাকবেন তখন সেই মেন্টালিটি নিয়ে সেইভাবে আপনি ঘোরার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার সব কিছু ভালো লাগছে। আপনার মন যা চাইবে আপনি তাই করার চেষ্টা করবেন, তার বাইরে কোনো কিছু করবেন না। আপনি যদি একা ঘুরতে চান তাহলে আপনাকে একাই ঘুরতে হবে। সেদিন আপনার একা ঘুরলে আপনার মনের আত্মতৃপ্তি পাবেন। যখন আপনি ফ্যামিলি নিয়ে ঘুরবেন, যখন আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে ইচ্ছে করবে তখন আপনি ফ্যামিলিকে নিয়ে ঘুরবেন, তখন সেটাও আপনি আত্মতৃপ্তি পাবেন। আবার যখন আপনি চাইবেন যে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরবেন তখন নিতান্তই আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরবেন, তখন একটা আত্মতৃপ্তি পাবেন। আপনি চেষ্টা করে দেখুন বা আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি যে কথাগুলো বললাম সেটা হয়তো সবার মাঝে এরকম সৃষ্টি হয় না, আমার মাঝে হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন, না লাগলে ইগনোর করে চলে যাবেন। যদি ভালো লেগে থাকে আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনার ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
শুভ বিকাল।